একজন যুবক নির্মাণ স্থলে এক্সোভেটার চালাচ্ছিল। তখন হঠাৎ মাটির নিচে একটি প্রাচীন দেখতে বাক্স খুঁজে পেল। বাক্সটি খুলে দেখতে তার চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে ছিল ঝকঝকে সোনার প্রাচীন মুদ্রা। সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিয়ে সে গেল জুয়েলারির দোকানে মুদ্রাগুলো বিক্রি করে টাকা নেওয়ার জন্য। কিন্তু দোকানের সুন্দরী মালিক একটি মুদ্রা হাতে নিয়ে দেখে অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এগুলো সাধারণ সোনার মুদ্রা নয়। তাই তিনি প্রতি মুদ্রার দাম ৮০ লাখ করে দিতে চাইলেন। মোট ছিল ৩২টি মুদ্রা। যুবক আনন্দের সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। মালিক তাকে একটি ভিজিটিং কার্ড দিয়ে বললেন ভবিষ্যতে যেন তারা আরো ব্যবসা করতে পারে। যুবক সম্মতি দিল। ঠিক তখনই তার ফোনে ২,৪০,০০,০০০ টাকা জমা পড়ার মেসেজ এলো। সে ভীষণ উত্তেজিত হয়ে দোকান থেকে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু বাড়িতে ঢুকতে দেখলো তার মাকে প্রাক্তন স্ত্রী কয়েকজন লোক নিয়ে অপমান করছে। জিজ্ঞেস করে জানতে পারলো তার প্রাক্তন স্ত্রী তার নামে ব্যবহার করে ২০ লক্ষ টাকা ঋণ নিয়েছিল। যুবক সঙ্গে সঙ্গে ২০ লাখ টাকা দিয়ে ঋণ শোধ করে দিল। ঠিক তখনই এক ধনী পরিবারের ছেলে দুয়ান শাহ সেখানে ঢুকে পড়ে। জানা গেল প্রাক্তন স্ত্রী অনেক আগে তার সাথে সম্পর্ক করে ফেলছিল এবং এতদিন যুবকের অর্থে ব্যবহার করছিল। আবার যুবককে অপমান করে চলে গেল। যুবক মনে মনে শপথ করলো আজকের অপমান সে একদিন ১০ গুণে ফিরিয়ে দিবে। ঠিক তখন তার ধন অনুসন্ধান সিস্টেম জানালো তার পূর্বপুরুষের বাড়ির নিচেও গুপ্তধন লুকিয়ে আছে। যুবক সঙ্গে সঙ্গে মাটি খুঁড়ে একটি মার্শাল আর্টের গোপন বই খুঁজে পেল। কিন্তু বই খুলে দেখলো ভেতরে কিছুই লেখা নেই। সিস্টেম জানালো যেটিকে সক্রিয় করতে রক্ত দিতে হবে। সে আঙ্গুল কেটে ১ ফোঁটা রক্ত দিল। মুহূর্তের মধ্যে বইটি নিজে নিজে খুলে গেল। অদ্ভুত সব চিহ্ন তার মাথার ভেতর প্রবেশ করলো। তখন যুবক অনুভব করলো তার শরীরে এক রহস্যময় শক্তি এসেছে। সে হালকা করে তালু আঘাত করতে দূরের পানির বড় কলসিটি বিস্ফোরিত হয়ে গেল। এরপর সিস্টেম আবারও জানালো মাটির নিচে আরো গুপ্তধন আছে। যুবক আবার খুঁড়তে লাগলো। গভীর রাতে হঠাৎ সবুজ আলো বের হলো। অবশেষে সে খুঁজে পেল ৭৫ কেজির ওজনের এক বিশাল সম্রাট সবুজ জেট পাথর। পাথরটি নিয়ে সে জুয়েলারি দোকানে চলে আসলো। সুন্দরী মালিক পাথরটি দেখে ভয় পেয়ে গেলেন। এত মূল্যবান জিনিস সাধারণ কারোর কাছে থাকা সম্ভব নয়। তিনি বুঝলেন যুবকটি অসাধারণ কেউ। তাই তিনি তাকে বিশেষভাবে আপ্যায়ন করে বললেন তার জন্য একটি বিশেষ নিলাম আয়োজন করা হবে। পাথরটি যত দামে বিক্রি হবে সবই যুবকের থাকবে। শুধু তিনি চান যুবক যেন সিন গ্রুপে যোগ দেয়। নিলামের দিন হলে সে সেখানে পৌঁছলো। কিন্তু দরজায় ঢুকতে তার প্রাক্তন স্ত্রী, তার বান্ধবী এবং সেই ধনী ছেলে দুয়ান শাহের সাথে দেখা হয়ে গেল। তাকে অকর্মা মনে করে কিছু না শুনে তাকে বের করে দিতে চাইলো। কিন্তু যুবক সামান্য শক্তি ব্যবহার করতে সবাই ছিটকে পড়লো। যুবকের আমন্ত্রণ পত্র দেখে সবাই হতবাক হয়ে গেল। এটি সিন পরিবারের সর্বোচ্চ স্তরের আমন্ত্রণ পত্র। তবুও প্রাক্তন স্ত্রী বান্ধবী তাকে চোর বলে অপবাদ দিল। যুবক বিরক্ত হয়ে তাকে একটি চড় মারলো। প্রাক্তন স্ত্রী এগিয়ে এলে তাকেও চড় দিল। এবার দুয়ান শাহ আবার ঝগড়া করতে এলে এক লাথিতে তাকে ফেলে দিল। তবুও সে হুমকি দিল যে সিন পরিবার তাকে ছাড়বে না। একটু পরেই নিলাম শুরু হলো। মঞ্চে আনা হলো সেই বিশাল সম্রাট জেট পাথর। পুরো হল জুড়ে হইচই পড়ে গেল। প্রাক্তন স্ত্রী সহ সবাই হিংসায় তাকিয়ে রইল। তারা কল্পনাও করতে পারেনি পাথরটির মালিকটি সেই যুবক। সুন্দরী মালিক ঘোষণা করলো শুরু দাম থেকে ৮ কোটি, প্রতিবার অন্তত ১ কোটি বাড়াতে হবে। কিন্তু হঠাৎ শহরের সবচেয়ে ধনী ব্যক্তি সরাসরি ৮ কোটির দাম ঘোষণা করলেন। পুরো হল স্তব্ধ হয়ে গেল। তিনি মঞ্চে উঠে পাথরটির কাছ থেকে দেখতে লাগলেন আর সবাই হাততালি দিতে লাগলো।